এবছর আমাদের গাছেতে আম এসেছে, তো আবার কালকে রাত্রে প্রচন্ড ঝড় দিয়েছে, মানে ঝড় মানে প্রচন্ড ঝড় বৃষ্টি। আর দেখুন সব খসে পড়ে গেছে, আর বুবলু এসেই কুড়িয়েছে, আর ওর হাতে একটা ছোট্ট আছে, একদম ডাঁটি সমেত খসে পড়ে গেছে আম। আর সেরকম আসেনি, অল্পই এসেছে, তার থেকে আবার দুটো পড়ে গেল। আবার কত যে ঝড় হবে এখন, কতগুলো খসে পড়ে যাবে। হ্যাঁ বসো। আমগুলো একটু বড় হলে কিছু রান্না করা যেত, কিন্তু এতটাই ছোট যে দিয়ে কিছু করা যাবে না। আজকে 3টে রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। হোঁপা ঝিঙে দিয়ে তিল দিয়ে ঝাল করব, আর সাথে থাকছে বিট। এই দেখুন, বিট ভাজা করব। বিট ভাজা হবে, আর থাকছে হোটেল স্টাইলেতে ডিমের ঝোল। ও জিভটা লাল হবে বলো? লাল হবে তো ঠিক আছে, তোমাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন বাজারে ঝিঙের দাম প্রচুর, আর খুব ভালো ঝিঙে কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের এদিকে মানে চাষের যে ঝিঙে এখনো ওঠেনি, হয়তো এগুলো স্টোরের হতে পারে বা অন্য কোনো জায়গায় চাষ হচ্ছে জানি না। তো বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের এদিকে জমিতে এখন এই ঝিঙে গাছ উঠছে মাচাতে। হোপাগুলো বেশ ভালো, টাটকা। এখন খেও না, কচি আম তো এখন একটু কষা কষা লাগবে। তুমি জল ঘাটতে বসলে এটা দুষ্টুমি হলো, কিন্তু ভুল ভাল বলে দিলে তুমি। ঠিক আছে, ঠিক করে বলো। জল ঘেঁটো না, জল ঘেঁটো না। হ্যাঁ, জামা ভিজিয়ে দেবে কি কথা? দেখো কালো হয় না, দেখো হাই কালো হয় না, দেখো মা কত নাল, দেখো। এবার খাই। দাঁড়াও আমি কেটে দেবো তো, তবে ওরকম না, একটুখানি কাট করো। আমিও খাইবো। কর কর কর, ঠিক আছে। আমিও খাইবো মা। মা হ্যাঁ আমিও খাইবো, দিদির মত না রাখো। ওইভাবে না বাবা, দেখে দিতে কোথা। তুমি করোনি কেন? দিদিকে কলা। হ্যাঁ দিদি করবে তো, আমি দেখিয়ে দিচ্ছি দিদিকে। তুমি তো কত কলা দাও, কলাই দাও। এরকম করে করো, একটু যখন ছোট হয়ে যাবে রেখে দেবে, ঠিক আছে? আমি ঘষে নেবো, তুমি পারবে না। এটা এরকম কাজ করে একটু ধরো, হচ্ছে? সাবধানে করো, আস্তে আস্তে। বুবলু তোমার মুখে কি অবস্থা করেছে? জিভটা দেখে, কালো না লাল। কাটাকুটি শেষ হলো, সবকিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি, এবার উনানটা ধরিয়ে দিই। কে কি কাটছে দিদি? কুচু কুচু করছে, প্রচুর হাওয়া। ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। লবণ, বর্নিটা কিছুটা কুড়ে দিল, আর বিট একটু তো শক্ত, সবটা পারেনি, আবার বাকিটা আমি করে নিলাম। এই দেখুন, এইরকম ঝুড়ি ঝুড়ি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। হ্যাঁ কাটা হয়ে গেছে, চাটনি হবে। पाथर लाए हो? लाया हूँ ना लाई हूँ। তো বুবলু হিন্দি শিখে যাচ্ছে, बोले तो হ্যাঁ দিদির সাথে। ও আমাকে একটু হিন্দি বলা শিখিয়ে দেবে? हिंदी बोला नहीं है, नहीं है, हिंदी बोले पापा। तुम्हें बोला हमारे ठीक है, दे তোমাকে। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখি।
কাঠের জালে রাঁধতে ভালো লাগে, যখন হাওয়া দেয় তখনই মুশকিল, এত ধোঁয়া লাগে যে কি বলবো। হাওয়া না দিলে সব ঠিক আছে। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। এদিকে ফোড়ন হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বিট। আজকে থেকে যে সরষের তেলটা রান্না করছি দেখবি তেলের মধ্যে হালকা একটু ফেনা আসছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে ভাঙানো ধানির তেল। আমাদের অনেকেই হয়তো ব্লগে দেখেছেন যে আমাদের সরষে চাষ করা হয়েছিল, তো সেই সরষে ভাঙিয়ে তেল করা হয়েছে, সেই তেল আজকে থেকেই রান্না স্টার্ট হলো। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো, বিটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে বিট ভাজা হয়ে গেছে, আর বিটটা দেখুন কমে গেল, আর কালারটাও কত সুন্দর দেখুন, ঠিকঠাক আছে। হালকা জালে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে বিটের কালারটা একদম ঠিকঠাক থাকবে। কড়াইতে অল্প তেল দিয়ে আমি এখন ঝিঙে আর হোঁপাটা একসাথে দিয়ে দিচ্ছি। সব সময় তো আলাদা আলাদা করে রান্না করি, হয় ঝিঙে আলাদা রান্না করি, নয় হোঁপা আলাদা রান্না করি। আজকে দুটোকে একসাথে রান্না করে দেখি কেমন লাগে খেতে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, আর একটু হলুদ গুঁড়ো। ধুয়েই যাচ্ছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ছাড়িয়ে দাও, এরপরেই ডিমের রান্নাটা করব। 1 2 3 4 5 6। তোমার হাতে একটা 6, হ্যাঁ ঠিক গুনেছো। নাও, দিদিকে আর দুটো ছাড়াতে দিলে না, বর্ণিতা এসে দুটো ছাড়িয়ে দিয়ে চলে গেল, দিদিকে ছাড়াতে দেবে না, ও একা ছাড়াবে। ঠিক আছে, বাকি দুটো ছাড়িয়ে দাও। ঝিঙে আর হোঁপা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। হোঁপা আর ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। কড়াতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সাদা তিল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার তিল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে তিলটাকে একটু ভেজে নেব। তিল পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা ঝিঙে আর হোঁপা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে, আর একটু এরকম শুকনো শুকনো করে নামিয়ে নেব। ব্যাস, দুটো রান্না হয়ে গেল, এবার ডিমের ঝোলটা করব। তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আজকে বুবলু ডিম ছাড়িয়েছে, দেখুন যেমন তেলেতে ছাড়িয়ে দিল। হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আলুটাও ভেজে নেব। এই বছরের নতুন চন্দ্রমুখী আলু দিয়ে আজকে ডিমের ঝোলটা হচ্ছে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই ডিমের ঝোলের আলু একটু বেশি করে ভাজতে হবে। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি।
টমেটো পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ। এই সময় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একেবারে হালকা জালে আস্তে আস্তে করে মশলাটা কষাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির স্বাদটা হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আলু দেখেই বোঝা যাচ্ছে গাগুলো ভাঙা ভাঙা হয়ে গেছে। ডিম দিয়ে দিচ্ছি। 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু ভাজা মশলা। হোটেলের মতো করে ডিমের ঝোল হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। বিটটা রান্না এরমভাবে খুব কমই হয়। এই কদিন এত ভালো ভালো রান্না হচ্ছে, যেগুলো শুধু খেতে ভালো শুধু তাই নয়, শরীরের পক্ষেও যথেষ্ট ভালো। ওই বিট ভাজাটা যে করেছে এর সাথে একটু পাতিলেবুটা কিন্তু লাগবে, তাহলে স্বাদ আরও বেড়ে যাবে। মানে প্রতিদিনকার বোরিং রান্নাবান্না, মাছ মাংস, তার থেকে কিন্তু একটা অন্য রকমের স্বাদ পাওয়া যাচ্ছে। আর এই ডিমের ঝোল হচ্ছে উপরি পাওনা আজকে। মানে বাড়িতে যেমন একটা বেশ ভারী রান্না লাগে, সেই হিসাবে এইটা। আর ডিমের ঝোলের যা টেস্ট করে দিয়েছে, কিছু বলার নেই। ওই মোমের মতন চন্দ্রমুখী আলু দিয়ে আজকে ডিমের ঝোলটা করেছে। যেমন আমরা হোটেলের মধ্যে ডিমের ঝোল দেয় না, আজকে সেই স্টাইলের করেছে। স্বাস্থ্য আর স্বাদ হচ্ছে একসঙ্গে।